আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি সিলেটি ব্লগ ইউকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যেহেতু অনেক গার্ডেনিংয়ের টাইম, যার কারণে আপনারা লগে গার্ডেনিংয়ের ভিডিও শেয়ার করবো। তো আপনার লগে আমি রিসেন্ট একটা ভিডিও শেয়ার করছিলাম যে আমি কিতা কিতা বীজ এপ্রিল মাসও সারা করালে যা মিনিট করছিলাম ওগুলো আপনার লগে আমি শেয়ার করছিলাম। তো পুরা ভিডিওটা আপনার লগে শেয়ার করতে পারছিলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিল কি। তো আজকের পার্টও আমি দেখাইমো যে যেগুলা বীজ আমি কীভাবে জামিনেট করি, আর জামিনেট করার পরে কয়দিনে মানে গাছ বীজগুলা জামিনেট হয়, আর জামিনেট হওয়ার পরে গাছগুলা কয়দিন পরে মানে মাটির মাঝে লাগে ওগুলো আপনার লগে আমি শেয়ার করবো। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো, আপনারা আমার লগে থাকা দেখতে পারবা। তো আমি যা যা বীজ যা মিনিট করবো ওগুলা পানির মাঝে ভিজিয়ে রাখছি ঘন্টা খানেক লাগি। তো ঘন্টা খানেক পর বীজগুলারে পানি থেকে তুলছি, তোলার পরে আমি আলাদা আলাদা টিস্যু লইছি আর আলাদা আলাদা আমি জামিনেট করবো, যেহেতু এখানে অনেক ধরনের বীজ আছে যার কারণে। তো জামিনেট করার লাগি আমি টিস্যু পেপার লইছি, আপনারা ছেলে সুতির কাপড় লইতে পারবা। আর যা ওলা কিতা করিয়া আপনারা গরম ব্রয়লারের উপরে বা গরম যেখানে লাগে বেশি ওখানে রাখি দিবা, একটা কিসা দিতে চাইয়া। তো দেখতে পারবা আপনারা 3 থেকে 4 দিন ওই বীজগুলা জামিনেট হয়ে যাব কি। তবে একটা জিনিস, যদি বীজগুলা ভালো মানে ভালো ব্র্যান্ডের হয় তো কুইক বীজগুলা জামিনেট হয়ে যাবে। আর যদি বীজগুলা একটু মানে লো কোয়ালিটির হয় তো অনেক সময় লাগে বীজগুলা জামিনেট হইতে। তো এই কারণে আমি দেখাইলাম আমার প্রথম যে ভিডিও ক্লিপ আপনারা দেখছো এটা আছিল জার্মিনেট করছিলাম আমি এপ্রিলের 1 তারিখ, আর ওখান দেখতে পারা আমি এপ্রিলের 4 তারিখ দেখতে পারা বীজগুলা জার্মিনেট হয়েছে। তো যেগুলো জার্মিনেট হয়েছে ওগুলো আমি মাটির মাঝে লাগাইমু, অলরেডি মাটি রেডি করিয়া রাখি দিছি। আর যেগুলো জার্মিনেট হয়েছে না ওগুলো আমি পরের ক্লিপও আপনাদের লগে আমি শেয়ার করবো। তো এখানে আসিল কদু বীজ, পটল বীজ, এরপরে শশা বীজ, 2 ধরনের টমাটো, গ্রিন পেপার, গ্রিন চিলি আর শশাগুলো আসিল, আরও অনেক ধরনের বীজ আছিল, ওগুলো আপনারা আমি শেয়ার করবো। তো যেগুলো বীজ জামিনেট হয়েছে ওগুলো আমি মাটির মাঝে লাগাইমু আর আপনার লগে আমি শেয়ার করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো এখানে আমি মাটি রেডি করে লিছি, আর দেখতে পারা আমি একে একে যে বীজগুলো একেবারে জামিনেট হয়েছে ওগুলো আমি আগে লাগাইলাম আর পরে আপনার লগে আমি শেয়ার করবো। তো এইগুলা দেখতে পারবা আপনারা মাটির মাঝে লাগানি 2 দিন পরেও গাছ উঠে যাব কি, কারণ যেহেতু অলরেডি এগুলা জার্মিনেট হয়ে গেছে কি। আর যদি আমরা মাটির মাঝে লাগাইতাম তো অনেক সময় লাগে গাছগুলা জার্মিনেট হইয়া সারা হইতে। তো ওইখানে দেখতে পারলাম খদুর সারাগুলারে আমি যেগুলো জার্মিনেট হয়েছে ওগুলো মাটির মাঝে লাগাইমো। তো এইটা ক্লিপ হয়েছে গা 4 তারিখের, আর আপনারা 6 তারিখ দেখতে পারবা আমার যেগুলো আমি গাছ মাটির মাঝে লাগাইছিলাম ওগুলো কত বড় হয়েছে। তো আপনারা দেখতে থাকা। তো এখানে দেখতে পারা যেগুলা জার্মিনেট হয়েছে ওগুলো আমি মাটির মাঝে লাগাইছি, আর যেগুলা জার্মিনেট হয়েছে না ওগুলোও আমি এগিন মাটির মাঝেও লাগাই লিছি। এগুলার আমি আর এগেন জার্মিনেটে রাখছি না। দেখা যায় এগুলোর মাঝে একটু পরিমাণের কিতা মুখের মাঝে জার্মিনেট ওই যার কি, যার কারণে মাটির মাঝে লাগাইছি। তো আপনার কাছে যদি মনে হয় যে জার্মিনেট হয়েছে না ওগুলার আপনারা এগেন টিস্যু পেপার দিয়ে ফেসাইয়া রাখতে পারবা ব্রয়লারের সাইডে। তো গরম ভাইয়া এগেন এগুলা জার্মিনেট হয়ে যাব। তো সবগুলা গাছই আমি ওলা মাটির মাঝে লাগাইলিমু, আর মাটির মাঝে লাগাইয়া আমি ব্যাগ দিয়া আমি এগেন গুড়িয়া রাখি দিমু সেম ব্রয়লারের উপরে। তো 2 দিন পরে দেখতে পারবা আপনারা আমার যেগুলা গাছ আমি মাটির মাঝে লাগাইছিলাম বীজ ওগুলা থেকে গাছ কত বড় হয়েছে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবা, কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগেও থাকবা। তো আপনারা দেখতে থাকা আমি সবগুলা বীজ মাটির মাঝে লাগাইমু।
তো এখানে দেখতে পারা সবগুলা বীজ আমি যেগুলা যা মিনিট হইছে ওগুলাই মাটির মাঝে লাগাইছি আর ওখানে আমি উপর থেকে অল্প পরিমাণের পানি একটু দিলাইমু দিয়া আমি গুড়িয়া রাখি দিব যে কোনো ধরনের বেগ দিয়ে আপনারা গুড়িয়া রাখতে পারবা বয়লার উপরে রাখি দিবা তো দেখতে পারবা 2 দিনেও আপনারা যে গাছগুলা মাটির মাঝে লাগাইছেন ওগুলা মানে বড়ই যাব কুইক আর ওগুলার সময় দেখবা যেন এগুলা বড়ই গেছে কি তো আপনারা এগুলারে যে বেগের মাঝে রাখছেন ওই বেগ থেকে কিতা করিয়া উইন্ডোর সাইডে রাখি দিবা তো আর কিছু করা লাগতো না পরে যে সময় গাছের টব চেঞ্জ করার সময় এই সময় তো আপনার লোক অবশ্যই শেয়ার করবো তো দেখতে পারা 6 তারিখ আমি আপনার ভিডিওটা শেয়ার করলাম এখানে খদুর বীজ যেহেতু এগুলো আলাদা আমি কিতা করছিলাম ভিডিওটা ওই গেছে কি আর এখানে আছে শশা গাছ পটল গাছ আর আছে টমেটো গাছ ওগুলো জার্মিনেট হয়েছে তো যেগুলো জার্মিনেট হয়ে গেছে কি তো ওখানে আমি যে ক্লিন ফিল্ম আছে ওগুলো আমি খাটিয়া দিলাইমু দেয়া উইন্ডোর সাইডে রাখি দিব তো দেখতে পারা মাশাআল্লাহ অনেক ভালো লাগে সো আপনারা চাইলে ওরকম বীজগুলা জার্মিনেট করে সারা করতে পারবা যারা ওখানে লাগাইছেন না আপনারা চাইলে ওখানে বীজগুলা থেকে সারা করিয়া খেতা করতে পারবা আর এখানে আপনারা কাঁচামরিচের যেগুলো জার্মিনেট হয়েছিল এগুলো আমি পরে দেখাইছি আপনারা লগে কাঁচামরিচের বীজগুলো যেগুলো লাগাইছিলাম ওগুলো গাছ উঠে গেছে আলহামদুলিল্লাহ আর সবগুলা আমি উইন্ডোর সাইডে রাখি দিব ওখানে আর পানি কিছু দেওয়া লাগতো না যেহেতু মাটিগুলা ভিজা আছে আর যদি দেখুন যে মাটি ভিজা নাই ড্রাই হয়ে গেছে তো আপনারা চাইলে একটু পরিমাণে পানি দিতে পারবা তো আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগে আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগে আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং